হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগ, অর্থাৎ যে সমস্ত ওষুধগুলো গ্যাসের জন্য ব্যবহার হয় তাদের ডোজ। তো প্রথমে দেখে নেব সিমেটিডিন। তো গ্যাসের জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয় তাদের মধ্যে একটি হচ্ছে সিমেটিডিন। তো সিমেটিডিনের ডোজটা দেখে নেব। সিমেটিডিনের ডোজটা হচ্ছে 400 mg বিডি, অর্থাৎ 400 mgর যদি ক্যাপসুল বা ট্যাবলেট হয় তবে তাকে দিনে 2 বার দেওয়া যায়, একটি করে ট্যাবলেট দিনে 2 বার। এছাড়াও সিমেটিডিনের যদি ডোজটা 800 mg হয়, যদি সিমেটিডিনের ডোজটি 800 mg হয় তবে একটি করে ক্যাপসুল বা ট্যাবলেট দিনে 1 বার। ঠিক আছে, 800 mgর ক্যাপসুল বা ট্যাবলেট দিনে 1 বার, অর্থাৎ ওডিতে দিতে হবে। এছাড়াও সিমেটিডিন 50 mg পার আওয়ার আইভি ইনফিউশন, অর্থাৎ ইনফিউশন ফর্মে আসে, যেটাকে আইভি দেওয়া হয়। ঠিক আছে, 50 mg করে পার আওয়ার, প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর বলা হচ্ছে এখানে। সিমেটিডিন বিভিন্ন মার্কেটে বিভিন্ন নামে আসে এবং তার ডোজটা থাকে 200 mgর আসে, 400 mgর আসে, 800 mgর ট্যাবলেট ফর্মে আসে। এছাড়াও সিমেটিডিন 200 mgর 2 ml ইনজেকশন ফর্মে আসে। এর পরবর্তী মেডিসিনটা হচ্ছে র্যানিটিডিন। ঠিক আছে, র্যানিটিডিন গ্যাসের জন্য ব্যবহার হয়ে থাকে। এটিকে যদি আমরা আলসার হিলিং, ঠিক আছে, যদি আলসারের জন্য ব্যবহার করি, ঠিক আছে, তো 50 mgর ট্যাবলেট আসে। 50 mgর ট্যাবলেট র্যানিটিডিন, এটি একটি করে ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যায়। এছাড়া 300 mgর যদি থাকে তাহলে 300 mgর ট্যাবলেট দিনে 1 বারই, অর্থাৎ ওডিতে দিতে হবে। র্যানিটিডিন মার্কেটে অ্যাসিলক নামে আসে, ঠিক আছে, র্যানট্যাক নামে আসে। এগুলো বললেই মার্কেটে পাওয়া যায়, অ্যাসিলক অথবা র্যানট্যাক। ঠিক আছে, এগুলো যদি নাম ধরে বলা হয় তবে মার্কেটে পাওয়া যায়। এছাড়াও যদি আমরা র্যানিটিডিনকে জলিঙ্গার ইলিসন সিনড্রোমে ইউজ করি তবে 300 mgর ট্যাবলেট দিতে হবে, সেটাকে একটি করে ট্যাবলেট দিনে 3 বার থেকে 4 বার দেওয়া যায়। ঠিক আছে, যদি জলিঙ্গার ইলিসন সিনড্রোম হয়, ঠিক আছে, কোনো পেশেন্টকে থাকে, তবে 300 mgর ট্যাবলেট দিনে 3 বার পর্যন্ত, 3 বার থেকে 4 বার পর্যন্ত দেওয়া যায়। প্যারেন্ট্রাল, ঠিক আছে, র্যানিটিডিন প্যারেন্ট্রালে আসে, প্যারেন্টাল ফর্মেও আসে। 50 mgর ইনজেকশন ফর্মে আসে। 50 mg ইনজেকশন, ঠিক আছে, ইন্ট্রামাস্কুলার, ইন্ট্রাভেনাস 6 থেকে 8 ঘন্টা অন্তর অন্তর দেওয়া যায়। র্যানিটিডিন মার্কেটে অ্যাসিলক ইনজেকশন নামেও আসে। ঠিক আছে, এর পরবর্তী মেডিসিনটি হচ্ছে ওমেপ্রাজল। ওমেপ্রাজলের ডোজটা কী হবে? ওমেপ্রাজলের ডোজটা হবে 20 mg টু 60 mg পার ডে, অর্থাৎ 20 mgর ক্যাপসুল হলে দিনে 1 বার থেকে 2 বারও দিতে পারি। 60 mgর হলে ম্যাক্সিমাম 1 বার দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ওমেপ্রাজলের ডোজ। এরপরে ওমেপ্রাজলকে যদি আমরা জলিঙ্গার ইলিসন সিনড্রোমে ইউজ করি তাহলে 60 mg থেকে 120 mg পার ডে দেওয়া যায়। ঠিক আছে, জলিঙ্গার ইলিসন সিনড্রোমে 60 mg থেকে 120 mg পর্যন্ত আমরা দিতে পারি, অর্থাৎ 60 mgর যদি ক্যাপসুল হয়, ঠিক আছে, তাহলে তাকে একটি করে ক্যাপসুল দিনে 2 বার দিতে পারি। 20 mgর যদি হয় তাহলে আমরা একটি করে ট্যাবলেট বা ক্যাপসুল দিনে 3 বার পর্যন্ত দিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জলিঙ্গার ইলিসন সিনড্রোমের জন্য ওমেপ্রাজলের কতটা ডোজ দিতে হবে। এছাড়াও ওমেপ্রাজল মার্কেটে বিভিন্ন নামে আসে। ঠিক আছে, যেমন অমেজ নামে আসে, অমিজ্যাক নামে আসে। ঠিক আছে, অমেজ 20, অমিজ্যাক 20 মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এর পরবর্তী মেডিসিন দেখে নেব আমরা এসমোপ্রাজল। ঠিক আছে, এসমোপ্রাজল অর্থাৎ ওমেপ্রাজল। ঠিক আছে, এর ডোজটা কী হবে? এর ডোজটা হবে 20 mg টু 40 mg ওডি, অর্থাৎ 20 mgর যদি ক্যাপসুল হয় তাহলে তাকে দিনে 1 বার দেব।
যদি 40 এমজির ক্যাপসুল হয় তবে দিনে একবার দেব। ঠিক আছে, প্রয়োজনে এর ক্যাপসুল 20 এমজির ক্যাপসুল দিনে 2বারও দেওয়া যায়, কারণ আমাদের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 40 এমজি দিনে একবার। তো আমরা সেটাকে ভেঙে 20 এমজি করে দিনে 2বারও দিতে পারি। তোমরা এখানে দেখে নাও মার্কেটে যে নামে আছে ইসমোপ্রাজল, যেমন হচ্ছে নেক্সট প্রো নামে আছে। ঠিক আছে, নেক্সট প্রো বললে মার্কেটে পাওয়া যায়। এর পরবর্তী মেডিসিন আমরা দেখে নেব। পরবর্তী মেডিসিন হচ্ছে ল্যান্সোপ্রাজল। ঠিক আছে, ল্যান্সোপ্রাজলের ডোজটা কী হবে? যদি আমরা আলসার হিলিংয়ের জন্য ইউজ করি ল্যান্সোপ্রাজলকে, তাহলে 15 এমজি থেকে 13 এমজি, অর্থাৎ 15 এমজি থেকে 30 এমজি দিনে একবার ওডিতে ইউজ করতে হবে। ঠিক আছে, ল্যান্সোপ্রাজলের ডোজটা কী হবে না, তো 15 এমজি থেকে 30 এমজি দিনে একবার। যদি 15 এমজির ক্যাপসুল হয় তাহলে আমরা একবার দেব, 30 এমজির যদি ক্যাপসুল হয় তবে আমরা একবার দেব। প্রয়োজনে আমরা 15 এমজিকে ঠিক আছে দিনে 2বারও দিতে পারি, কারণ আমাদের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 30 এমজি ওডি। ঠিক আছে, এবং ল্যান্সোপ্রাজল মার্কেটে বিভিন্ন নামে আছে, যেই নামগুলো এখানে মেনশন করেছি তোমরা দেখে নিতে পারো। 15 এমজি 30 এমজির ক্যাপসুলে এসে থাকে। এরপরে দেখে নেব পরবর্তী মেডিসিন। পরবর্তী মেডিসিন হচ্ছে প্যান্টোপ্রাজল। ঠিক আছে, প্যান্টোপ্রাজল 40 এমজি ওডিতে ইউজ করা হয়। প্যান্টোপ্রাজল ডোজটা কী হবে না, তো 40 এমজি। 40 এমজির যদি ক্যাপসুল থাকে বা ট্যাবলেট থাকে, ঠিক আছে, যদি 40 এমজির ট্যাবলেট আসে তাহলে দিনে একবারই দিতে হবে। প্যান্টোপ্রাজল মার্কেটে প্যান্টোসিড, প্যান্টোডেক 40 এমজির ইন্টারিক কোটেড ট্যাবলেট আছে। প্যান্টোপ্রাজল মার্কেটে কী কী নামে আছে, তো প্যান্টোসিড, প্যান্টোডেক 40 এমজির ট্যাবলেট আছে। এছাড়াও প্যান্টোপ্রাজল ঠিক আছে ইনজেকশন ফর্মে আছে। প্যান্টপ 40, প্যান্টিন আইভি, ঠিক আছে, বিভিন্ন নামে আছে। 40 এমজির ইনজেকশন আছে যেটা ইন্ট্রাভেনাস ইউজ করা হয়। ঠিক আছে, আইভিতে ইউজ করা হয় প্যান্টোপ্রাজলের ইনজেকশন। এর পরবর্তী মেডিসিন হচ্ছে র্যাবেপ্রাজল। র্যাবেপ্রাজল এর ডোজটা কী হবে? র্যাবেপ্রাজলের ডোজটা হবে 20 এমজি ওডি, অর্থাৎ 20 এমজি যদি ক্যাপসুল হয় তাহলে দিনে একবার দিতে হবে। ঠিক আছে, ওডি মানে হচ্ছে দিনে একবার। এছাড়াও র্যাবেপ্রাজলকে যদি জোলিঙ্গার এলিসন সিনড্রোমে ইউজ করা হয় তাহলে 60 এমজি পার ডে, ঠিক আছে, 60 এমজি করে দিতে হবে। জোলিঙ্গার এলিসন সিনড্রোমে 60 এমজি একদিনে দেওয়া যায় র্যাবেপ্রাজল। র্যাবেপ্রাজলের 40 এমজির ট্যাবলেট আছে, ঠিক আছে, যেটা জোলিঙ্গার এলিসন সিনড্রোমে একবারই দেওয়া যায়। এখানে তোমরা দেখে নাও যে র্যাবেপ্রাজল বিভিন্ন নামে আছে। ঠিক আছে, র্যাবেপ্রাজল ইনজেকশন ফর্মেও আছে, 20 এমজির ইনজেকশন, ঠিক আছে, ভায়েলে করে আসে। এরপরে পরবর্তী মেডিসিন দেখে নেব আমরা। ঠিক আছে, পরবর্তী মেডিসিন কী হবে? পরবর্তী মেডিসিনটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, যেটা অ্যান্টাসিড হিসেবে ইউজ করা হয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর ডোজটা কী হবে? এর ডোজটা হবে 0.4 টু 1.0 গ্রাম। ঠিক আছে, 0.4 টু 1 গ্রাম পর্যন্ত দেওয়া যায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ডোজ। ঠিক আছে, এর পরবর্তী মেডিসিন হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে অ্যান্টাসিড হিসেবে কাজ করে। পরবর্তী মেডিসিনটা কি? যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল। এর ডোজটা কী হবে? এর ডোজটা হবে 0.6 টু 2.4 গ্রাম। ঠিক আছে, এটা অ্যান্টাসিড হিসেবে ইউজ হয়ে থাকে। এরপরে পরবর্তী মেডিসিনটা হচ্ছে যে মেগালড্রেট। পরবর্তী মেডিসিন হচ্ছে মেগালড্রেট। মেগালড্রেটের ডোজটা কী হবে? মেগালড্রেটের ডোজটা হবে 0.4 টু 0.8 গ্রাম। ঠিক আছে, এটি মার্কেটে এস্টাসিড 400 এমজি ট্যাবলেট ফর্মেও আসে। পরবর্তী মেডিসিন হচ্ছে সুক্রালফেট। ঠিক আছে, সুক্রালফেট আলসার হিলিংয়ের জন্য ডোজটা হবে 1 গ্রাম, টেকেন 1 আওয়ার বিফোর 3 মেজর মিল অ্যাট বেড টাইম। অর্থাৎ ঠিক আছে 1 গ্রাম করে দিতে হবে, ঠিক আছে, খাওয়ার 1 ঘন্টা আগে। মেজর মিল, অর্থাৎ মেজর মিল বলতে
যখন আমরা পেট ভরে খাই, ঠিক আছে, যে টাইমগুলোতে সেই টাইমের 1 ঘন্টা আগে, অর্থাৎ যদি আমরা দুপুরে ভাত খাই তো ভাত খাওয়ার 1 ঘন্টা আগে, রাত্রে যদি খাই পেট ভরে তাহলে তার খাওয়ার 1 ঘন্টা আগে, ঠিক আছে। এইভাবে সুক্রালফেটের ডোজটা দিতে হয়। এরপরে পরবর্তী মেডিসিন হচ্ছে অ্যান্টি ইমেটিক ড্রাগস, অর্থাৎ বমির জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয় তাদের ডোজ আমরা দেখে নেব। তো বমির জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয় থাকে তার মধ্যে একটি হচ্ছে তোমার ডাইফেনহাইড্রামিন। এর ডোজটা হবে 25 mg থেকে 50 mg ওরাল দিতে হবে। অর্থাৎ 25 mg ট্যাবলেট যদি হয়, 25 mg ট্যাবলেট হয় তাহলে দিনে আমরা 2 বার দিতে পারি। 50 mg ট্যাবলেট হলে দিনে 1 বার দিতে পারি। এটা হচ্ছে ডাইফেনহাইড্রামিন, অর্থাৎ বমির ট্যাবলেটের বা বমির ওষুধের ডোজ ডাইফেনহাইড্রামিন। পরবর্তী মেডিসিনটা হচ্ছে বমির জন্য যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ডক্সিলামিন। ডক্সিলামিনের ডোজটা কী হবে 10 mg থেকে 20 mg অ্যাট বেড টাইম। আর এটা ব্যবহার হয় মর্নিং সিকনেসের জন্য, ঠিক আছে। ডক্সিনেট নামে মার্কেটে পাওয়া যায়, ডক্সিনেট। পরবর্তী মেডিসিনটা হচ্ছে ক্লোরপ্রোমাজিন। পরবর্তী মেডিসিনটা কি না, তো ক্লোরপ্রোমাজিন, যার ডোজ হচ্ছে 10 থেকে 25 mg ওরালি অথবা ইন্ট্রামাস্কুলার ইউজ করা হয়, অর্থাৎ ইঞ্জেকশন ফর্মেও ইউজ হয়, ঠিক আছে। 10 mg যদি ট্যাবলেট হয়, ঠিক আছে, তবে তাকে দিনে 2 বার দেওয়া যায়। যদি 25 mg হয় তাহলে দিনে 1 বার দিতে পাবো, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোরপ্রোমাজিনের ডোজ। তো আশা করি ক্লোরপ্রোমাজিনের ডোজটা বুঝতে পেরেছো যে 10 mg হলে দিনে 2 বার পর্যন্ত দিতে পারি বিডিতে। এছাড়াও যদি 25 mg হয় তাহলে 1 বার দিতে পারি, ঠিক আছে, ওডিতে। এটা হচ্ছে ক্লোরপ্রোমাজিনের ডোজ। পরবর্তী মেডিসিন দেখে নেব। পরবর্তী মেডিসিনটা হচ্ছে ডমপেরিডন। ডমপেরিডনের ডোজটা কী হবে, ডমপেরিডনের ডোজটা হবে 10 mg থেকে 40 mg, ঠিক আছে, দিনে 3 বার পর্যন্ত টিডিএসে দেওয়া যায় 10 থেকে 40 mg। যদি 10 mg ট্যাবলেট হয় তাহলে দিনে 3 বার আমরা দিতে পারি, ঠিক আছে। যদি 40 mg হয় তাহলে আমরা টিডিএসে দিতে পারি।